গাইস আমি আজ 3-4 দিন পরে অনেকটা বেশি ঘুমিয়েছিলাম, তো আমার চোখ মুখ ফুলে গেছে অলরেডি। একটু টেনশনে ছিলাম, তার জন্য আমার ঘুম ঠিকঠাক হয়নি, চোখই মানে মুখে বনও ভরে গেছে, যেটা আমার ছিল না কখনো। তো যাই হোক, আমার একটা জিনিস খুব ভালো লাগলো, ঘুমতে উঠে নতুন বছর 12টা বেজে যাওয়ার নতুন বছর চলে আসবে সবার জীবনে। তো একটা জিনিস খুব ভালো লাগছে ঘুম থেকে ওঠার পরে, দেখাচ্ছি গাইস। আমাদের রুমটা অনেক সুন্দর সাজানো হয়েছে, তো আমার প্রচন্ড ভালো লাগলো। যাই হোক, ঘুম থেকে ওঠার পরে মানে 8 বছরও রুম সাজিয়েছিলাম, বাট এতটা ভালো হয়নি। এবছরও অনেকটাই ভালো হয়েছে, বাট আমি হ্যাপি আছি। তো ভালো লাগছে না? সেই লাগছে। তো যাই হোক, নতুন বছর আমি নতুন ভালোভাবে একদম তো খুবই ভালো লাগছে আমাদের। সিরিয়াসলি অনেক এখন সাজানোর কাজ চলছে, এখন কাজ পুরো হয়নি, এখন কাজ চলছে গাইস। দেখুন পিছিয়ে সবাই মিলে কাজ করছে। তো কি বলতে চাইছি, একটা কথাই বলবো, নতুন বছরে নতুন জীবনটা শুরু করার জন্য বলছি। কান্নাকাটি তো প্রচুর করেছে, ওই জন্য আমরা অনেক বুঝিয়েছি, অনেক করেছি ওকে, সবসময় বোঝাই যে দেখ যেটা চলে গেছে ওটা চলে গেছে, এবার নতুন ভাবে আমাদের জীবনটা কি করে যাই হোক খুব ভালো লাগছে, নতুন বছর সবার জীবনে আসছে, খুব ভালো করে কাটাও। আর আমিও খুব ভালো করেই কাটাবো, কারণ পুরনো স্মৃতি মনে রাখলে হবে না, সামনের দিকে কি হবে সেটা ভাবতে হবে। পিছনে তাকালে তো পিছেই থেকে যাব, সামনে কখনো আসতে পারবো না। তো যাই হোক, আমার বান্ধবীরা আমাকে অনেক বুঝিয়েছে, বাট এতদিন পরে আমি বান্ধবীর কথা মেনে নিয়েছি, এটাই অনেক যথেষ্ট। হ্যাঁ গাইস, অনেক বুঝিয়েছি, কদিন ধরে তো খুব কান্নাকাটি করছিল, আমরা অনেক বোঝালাম, দেখ যেটা হয়েছে হয়েছে, ওইগুলো ভেবে কোনো লাভ নেই। নতুন বছরে নতুন ভাবে নতুন জীবনটা শুরু করুক, আমরা অনেক বুঝিয়েছি। কান্নাকাটি করে তো পুরো শরীরটাকে পুরো 12টা বাজিয়ে দিয়েছে, মুখের কি ছিল, মুখটা কি হয়ে গেছে। এখন আমরা ওইটাই বোঝাই যে যেটা চলে গেছে চলে গেছে, নতুন বছর যখন আসছে নতুন ভাবে আমরা জীবনটা কাটাই, এটাই ওকে বুঝিয়েছি। ও এখন শুনেছে আমাদের কথাটা শুনেছে, দেখি কি করে এখন। এবার নতুন বছর আসলে দেখা যাবে যে শুধরেছে কি। সিরিয়াসলি বলতে আমি সত্যি কথা বলছি, আমি পুরোনো স্মৃতি আর মনে রাখতে চাই না, কারণ না মনে রাখলেই ভালো গাইস। আমি তো মনে করি যেটা হয়ে গেছে হয়ে গেছে, এবার আমরা নতুন বছরটা নতুন ভাবে জীবনটা কাটাতে চাই। কারণ পুরনো বছরে আমার অনেক কিছু কেড়ে নিয়েছে, নতুন বছর যায় না কি হবে না হবে। তো এটাই বলতে চাই সবাইকে, আমি কান্নার ভিডিও অনেক কান্নাকাটি করেছি গাইস, তার জন্য সরি। আমি আর কোনো ছেলের জন্য কান্না করবো না। হ্যাঁ, নিজের ঘরে ফ্যামিলি কোনো প্রবলেম হোক ওটা আলাদা ব্যাপার, বাট কোনো ছেলের জন্য আমি আমার জীবনও দিতে রাজি ছিলাম। আমার বান্ধবীরা আমাকে বুঝিয়েছে বলে আজকে আমি এই জায়গায় দাঁড়াতে পেরেছি। আর যদি আমার বান্ধবীরা আমাকে আমার সাথ না দিত, আজকে আমি হয়তো মানে আজকে নতুন বছরটা আমি দেখতে পারতাম না। ওরা আমার জীবনে সাথ দিয়েছে বলে আজকে আমি নতুন বছরটা দেখতে পাচ্ছি, বাট কি হবে আমার সাথে আমি সেটা জানি না। নতুন বছরে কি হবে জানি না, যেটা হবে ভালোর জন্য, যেটা আল্লাহ করে ভালোর জন্য করে। একটা কথা কি বলতো গাইস, যেটা হয় ভালোর জন্য হয়, যেটা করে সেটা ভালোর জন্যই করে, আল্লাহ কিছু ভেবে চিন্তা করে না। তো রুমটা অনেক সুন্দর সাজানো হয়েছে গাইস, অনেক সুন্দর সাজানো হয়েছে, বাট এখনো সাজাচ্ছে। সেই 3টে থেকে এখন বাজে 5টা 12 বাজে, এখনো সাজানো হচ্ছে। তো গাইস যাই হোক, আমি আমার নতুন জীবনে ফিরে আসছি, ভালো ভালো ভিডিও আসবে, আর কোনো খারাপ কান্নাকাটি কোনো ভিডিও আসবে না গাইস, সেটুকু আমার বলার আছে। আমার বান্ধবীরা আমাকে সাথ দিয়েছে বলে আমি বেঁচে আছি, এতদিন বাঁচতে পারতাম না। যাই হোক, নতুন জীবন দেখতে, নতুন জীবন কেমন আসে আমার জীবনে জানি না, বাট যাই আসুক, বাট আমি নিজে ঠিক থাকলে কেউ আমাকে কখনো খারাপ করতে পারবে না, কেউ আমার জীবনের সাথে কখনো খেলতে পারবে না। মানুষ মাত্র ভুল করে, আর আমিও সেই ভুলটা করেছিলাম যে আমি একজনকে এতটা ভালোবাসতাম গাইস, ওর জন্য আমি মানে মরতেও রাজি ছিলাম। সে আমাকে ভাবে না, আমি তার জন্য মরতে গেছিলাম গাইস। অ্যাকচুয়ালি আমার সাপোর্ট দিয়েছে আমার বান্ধবীরা। আজকে সত্যি কথা বলতে ওরা না থাকলে আমি হয়তো নতুন বছরটা দেখতে পারতাম না। তো যাই হোক, আমার বান্ধবীদের থ্যাংক ইউ আমাকে সাথ দেওয়ার জন্যে, এই টাইমটা ওরা আমাকে সাথ দেওয়ার জন্যে। কার কেমন বান্ধবী জানি না, বাট আমার যে কটা বান্ধবী আছে খুবই আমাকে ভালোবাসে, ওরা আমার জন্য সব করতে রাজি আছে।